তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর একদম কাছের প্রতিবেশী হিসেবে তো ভারত সফরে আসতে পারতেন। তিনি তো আসেননি, তিনি মালয়েশিয়া গেছেন, তিনি চীন সফরে গিয়েছেন। কি কোনোভাবে ভারতের তরফ থেকে ফারাক জাইনের নেতৃত্বে যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তারা কি খতিয়ে দেখতে পারেন? অনেক করেছো দাদাগিরি, এবার একটু থামো। মোড়লগিরি বাদ দিয়ে এখন বাংলাদেশের কথা মতো চলো। দিল্লির প্রেসক্রিপশনে নয়, এখন থেকে ঢাকার শর্তে আগাবে নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। এই উপমহাদেশে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণ এখন সবচেয়ে বেশি আলোচিত। দক্ষিণ এশিয়ার অন্যতম গেম চেঞ্জার বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে মরিয়া নরেন্দ্র মোদীর ভারত। শেখ হাসিনা ইস্যুতে যখন ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে টানাপোড়েন, ঠিক তখনই ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান ঢাকা সফরে। কেন ভারতকে পাত্তাই দিচ্ছে না প্রধানমন্ত্রী তারেক রহমান? হঠাৎ কেন এর প্রধান বাংলাদেশ সফরে? এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কি কোনোভাবে ভারতের তরফ থেকে ফারাক জাইনের নেতৃত্বে যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তারা কি খতিয়ে দেখতে পারেন? কোনোভাবে এরকম কি কোনো রকম কোনো রুলস রয়েছে যে, বা কোনো রকম কোনো কি গোপন চুক্তি হতে পারে যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন থাকবে সেই বিষয়টা কি কোনোভাবে দেখাশোনা হতে পারে? সেরকম কি কোনো ইনফরমেশন আছে? দেখুন, এই শেখ হাসিনা ওয়াজে যখন উনি বাংলাদেশ টাচ করবেন ঢাকায়, ওনার সিকিউরিটি কি হবে? সিকিউরিটি যেরকম 3 লেয়ার 4 লেয়ার হবে। এর মধ্যে কোনো একটা উনি যখন নামবেন, একটা স্কট করে ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ওখানে নজরবন্দ করে দেওয়া হবে। আর রাস্তায় জামাত ইসলাম বাংলাদেশ আর এনসিপি লোকরা হয়তো ঢিল ছাড়বে, হয়তো পাথর ছাড়বে, হয়তো ওরা ডিম ছাড়বে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি আছে, ওখানেও হবে। ডিম ছাড়তে পারে, ইট পাথর ছাড়তে পারে, ওরা অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারবে। তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 4 মাস হচ্ছে, এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা খুব ভালো সম্পর্ক ছিল। সেক্ষেত্রে ভারত কি কোথাও গিয়ে এই প্রতিনিধিদের দ্বারা বুঝতে চাইছে যে তারেক রহমান আদতে মানুষটা কেমন? কারণ তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর একদম কাছের প্রতিবেশী হিসেবে তো ভারত সফরে আসতে পারতেন। তিনি তো আসেননি, তিনি মালয়েশিয়া গেছেন, তিনি চীন সফরে গিয়েছেন। তাহলে কি এটাও কোনো একটা উদ্দেশ্য হতে পারে নয়াদিল্লির? উনি যদি ইন্ডিয়া কাছে আসলে এই যারা আছে জামাত ইসলাম বাংলাদেশ আর এনসিপি, ওরা এনার আগেনস্টে যেভাবে আপনার প্রপাগান্ডা করতো, ইনি সামলাতে পারতেন না। আজকে আমাদের তারেক রহমানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই। উনি যে যখন খুশি আসবেন, যখন খুশি না আসবেন, আমাদের তরফ থেকে কোনো নেই। কিন্তু এই যে ইউনুস পাকিস্তান আইএসআই, দেখুন একটা নতুন জিনিস হয়েছে 2025-এ। যদি আপনি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি দেখেন, পাকিস্তানের ডিজি আইএসআই, ডাইরেক্টর জেনারেল ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ওদের চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি জেনারেল ফুল জেনারেল ছিলেন উনি, মির্জা। উনি এসেছিলেন, উনি পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মধ্যে, ওদের নেভাল চিফ এসেছিল বাংলাদেশের মধ্যে। উনি ইউনুস যেভাবে পাকিস্তানকে খুলে দিল, মানে তোমাদের জন্য কোনো ভিসা দরকার নেই, তুমি যেভাবে আসছে, ওখানে সন্ত্রাসবাদী যেভাবে ঘাঁটি হয়েছে, ওইটা চিন্তা বিষয় বাংলাদেশের জন্য নয়, আমাদের জন্যও আছে। তাই জন্য এই যে রিসেট হয়েছে আপনার ইন্টেলিজেন্স, এই যে মধ্যে কি জামাত ইসলাম বাংলাদেশ, হিজবুত তাহরির, ওর থেকে তো বিপদ আপনার এনারও আছে, প্রাইম মিনিস্টার তারেক রহমানের আছে। ওইটাই আপনার কন্টেন্ট করার জন্য কি ভাই, তোমার কাছে যদি আমার গভর্নমেন্টের আগেনস্টে তুমি যদি কোনো খবর পাও আমাকে দাও, তোমার আগেনস্টে যদি ইন্ডিয়া আগেনস্টে যদি কিছু হয় আমি খবর দেবো। তার মানে এই কাটাতারে আশেপাশে, ঠিক আছে, এটা কাটাতারেরও কথা হবে কি তোমরা যা পাবলিসিটি দিও না, যা কাজ করার আছে তোমরা কোয়াইটলি করো। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের নতুন করে ভারতীয় আধিপত্যবাদের স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। ভারতীয়রা বাংলাদেশের নিরাপত্তা খতিয়ে দেখার কে? এদেশের রাষ্ট্র ক্ষমতা এখন শেখ হাসিনা নেই যে যা ইচ্ছা সেটাই করবেন। শুধু জামাত কিংবা এনসিপি নয়, এদেশের প্রতিটি মানুষ আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং আগের দিন ভুলে যান। তারেক রহমানের সাথে আপনাদের সম্পর্ক ভালো, তিনি যখন ইচ্ছা তখন ভারতে যেতে পারবেন। এসব প্রপাগান্ডা ছড়িয়ে আর লাভ নেই। প্রিয় দর্শক, আমরা মনে করি ভারতের মিষ্টি কথায় ভুলে তাদের পাতা ফাঁদে পা না দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত নিজের সিদ্ধান্তে অটুট থাকা এবং বিগত সরকারের মতো ভারতকে একতরফা সুবিধা না দেয়া। ভারতের সাথে যদি কোনো সম্পর্ক করতেই হয়, তবে তা হবে বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে। যদি আপনিও এমনটা মনে করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।